নমস্কার সকল সনাতনী দাদা দিদিদের। চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর কালী মন্দিরে গঙ্গার তীরে। তো কিভাবে গিয়েছিলাম, আপনারা কিভাবে গেলে কোনো ঝামেলায় পড়বেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে উপকারে আসবে। আপনারা যদি শিয়ালদা থেকে যেতে চান তো ডাইরেক্ট চলে আসবেন শিয়ালদা মেট্রোতে। শিয়ালদা মেট্রো থেকে ডাইরেক্ট আপনারা পেয়ে যাবেন দক্ষিণেশ্বরের টিকিট। তো দক্ষিণেশ্বরের টিকিট পেলেও আপনারা কিন্তু ডাইরেক্ট যেতে পারবেন না। তো আপনাদের সর্বপ্রথম যেতে হবে শিয়ালদা থেকে এক্সপ্লানেট। তো এক্সপ্লানেট থেকে দক্ষিণেশ্বরের ডাইরেক্ট গাড়ি। তো আর যারা দমদম থেকে যাবেন তো দমদম থেকে ডাইরেক্ট দক্ষিণেশ্বরের মেট্রো পাবেন, তো ওটা ধরে চলে যাবেন। কিন্তু মেইন সমস্যা হচ্ছে আপনারা যখন মেট্রো স্টেশনে আসবেন তখন পড়বেন হ্যাচেলে, কারণ আপনারা খুঁজেই পাবেন না যে কোথা থেকে কোথায় যাব। তো আপনারা সম্পূর্ণভাবে রোড ম্যাপটি দেখে নেবেন। মেট্রো স্টেশনেই সুন্দর মেট্রোর ম্যাপ রয়েছে। তো আপনারা এসে সর্বপ্রথম এক্সপ্লানেটের গাড়িতে উঠবেন। লেখা দেখবেন যে এক্সপ্লানেট, ওটা হচ্ছে হাওড়ার দিকে যায়। তো এখান থেকে এক্সপ্লানেটের গাড়িতে আমরা উঠলাম। তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ একটা স্টেশন পরেই কিন্তু এক্সপ্লানেট, কোনোভাবে ভুল করলে চলবে না। তো মাথা ঠান্ডা রেখে সুন্দর করে এক্সপ্লানেটের দিকে চলে যাবেন। সর্বোচ্চ গেলে 6 মিনিট 7 মিনিট লাগবে। তো 6-7 মিনিট পরে আমরা পৌঁছে গেলাম এক্সপ্লানেট। তো আমরা এক্সপ্লানেট নামলাম। একটা কথা বলি যে ইন্ডিয়ান মেট্রো এত সুন্দর এবং ইন্ডিয়ান রুলসগুলো আমার খুবই ভালো লাগে। ইন্ডিয়া এবং মেট্রো রেলগুলো খুবই ক্লিন এবং মানুষগুলো খুব সুন্দর ব্যবহার করে। তো আপনারা এক্সপ্লানেট নেমে ডাইরেক্ট সোজা উপরের দিকে চলে যাবেন। তো এখানে দেখবেন যে দক্ষিণেশ্বর লেখা রয়েছে। তো আপনারা যদি খুঁজে না পান অবশ্যই রোড ম্যাপ দেখবেন এবং ওখানে বিভিন্ন কর্মরত পুলিশরা থাকে, তো তাদের বলবেন। কলকাতা মেট্রো ইজ গুড, বাট আনফর্চুনেটলি আমি এখনো ঢাকা মেট্রোতে উঠতে নাই, কিন্তু কলকাতা মেট্রোতে তো অর্ডার উঠতে। তো আমরা সর্বশেষ চলে আসছি দক্ষিণেশ্বর মেট্রো। এই দক্ষিণেশ্বর মেট্রো কিন্তু এখানে লাস্ট মেট্রো। তো আমরা এখানে নেমেই কিন্তু আমাদের মনটা অনেক সুন্দর হয়ে গিয়েছে, ভালো লাগছে, অনুভূতি যা বলে বোঝাতে পারবো না। তো একটা কথা বলে রাখি যে মেট্রোর পাশে কিন্তু রেল স্টেশন, আপনারা রেল দিয়েও চলে যেতে পারেন। আর আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন হোটেল। তো আমরা এখান থেকে বাইরে গিয়েছিলাম, তো সেই জন্য আমরা একটা রিক্সা নিয়েছি। আপনারা এই যে উপরে যে লাইনটা দেখছেন, এখান থেকে ডাইরেক্ট মেট্রো থেকে আপনারা হেঁটে হেঁটে সোজা উপর দিয়ে চলে যেতে পারবেন। তো সর্বশেষ আমরা চলে আসলাম কিন্তু দক্ষিণেশ্বর কালী মন্দিরের গেটের সামনে। তো এসেই আমাদের মনটা জুড়িয়ে গেলো যে চারিপাশে পরিবেশ, আর এখানে পরিবেশটা মানে আসলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর পরিবেশ। তো এখানে যে কেউ আসলে তার মন ভালো হয়ে যাবে। আর এখানে দেখতে পারবেন অনেক হনুমান আছে, আর প্রত্যেকটা হনুমানেরই দেখলাম যে সাথে একটা করে বাচ্চা আছে। তো আপনারা সবাই সতর্ক থাকবেন, হনুমান কিন্তু আপনাদের মোবাইল ধরে নিয়ে যেতে পারে। আমরা চলে গিয়েছিলাম বিকালের দিকে, তো ওই সময় একটু ভিড় কম ছিল। আপনারা যদি সকালে আসেন তাহলে লাইন পড়ে যাবে। তো আপনাদের একটা কথা বলি, আপনারা যারা এখানে নতুন আসবেন তো সেই আপনাদের যে জুতা বা জিনিস আছে সেটা কিন্তু এই কাউন্টারে জমা দেবেন। কাউন্টারে না জমা দিয়ে কিন্তু আপনারা ভিতরে ঢুকতে পারবেন না। তো আপনারা সর্বপ্রথম বলবো আপনারা এইদিকে গঙ্গার ঘাটে চলে আসবেন। গঙ্গার ঘাটে এসে স্নান করে তারপরে কিন্তু পূজা দিতে যাবেন। তো আমরা ভুল করেছিলাম, তো আপনারা এই ভুলগুলো করবেন না, কারণ আমরা সর্বপ্রথম মোবাইল টোবাইল রেখে এসে কিন্তু পূজা দিতে যাচ্ছিলাম। তো তখন আমরা জানি যে এই সাইডে গঙ্গার ঘাট। তো গঙ্গার ঘাট থেকে স্নান করে তারপরে পয় পরিষ্কার হয়ে আপনারা যদি ভালো লাগে ভিডিও ছবি তুলবেন, তারপরে আপনাদের ব্যাগ তারপরে জামা কাপড় কাউন্টারে জমা দিয়ে তারপরে আসবেন। তো এই গঙ্গার তীরে দেখুন যে অপূর্ব দৃশ্য, পাশে হাওড়া ব্রিজ। এখানে যেমন স্নান করলে মন পবিত্র হয় এবং তখন মন ভালো হয়ে যায়। তো এখানে দেখুন পাশে কিন্তু 12টা শিব মন্দির রয়েছে, কিন্তু আপনাকে ভিতর থেকে অ্যালাউ করবে না। মোবাইল টোবাইল রেখে কিন্তু আপনাদের ভিতরে গিয়ে পুজো দিয়ে আসতে হবে। আপনাদের কিন্তু অবশ্যই চেকিং করবে ভিতরে ঢোকার সময়। তো ওখানে পুলিশ বিজেপি সবাই থাকে। তো আপনারা ওখান থেকে পুজো দিয়ে তারপরে এই গঙ্গার সাইডে এসে আপনারা এখানে ভিডিও শ্যুট করতে পারবেন, ছবি তুলতে পারবেন। আর ভিতরে দেখুন জোড়া শিব মন্দিরগুলো দেখেছি অপূর্ব, যেগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা এসে তারপর অনুধাবন করতে পারবেন যে আমি সত্যি না মিথ্যা বলছি। আর এই পাশে বিভিন্ন মহাপুরুষের যে বিগ্রহ সেগুলো রয়েছে। পিছনের মন্দিরের পাশ দিয়ে আসতে আসতে দেখবেন এই সাইডে 8টি গঙ্গার ঘাট রয়েছে। তো এখানে মূলত 2টো ঘাট, এই পাশের ঘাটটা একটু বড়। তো এখানে মানুষজন আপনারা বেশি দেখতে পাবেন। তো সুন্দর মন্দির জোড়া যে মন্দিরগুলো আছে 12টা মন্দির এর পেছনেই। তো আমি নিজে শুট করতেছিলাম, তো ভালোই লাগতেছিল, মনটা অনেক পবিত্র হয়ে গেছিলো। গঙ্গা কাছে আসলে আপনার মন পবিত্র হয়ে যাবে স্নান করার আগে। তো এখান থেকে এসে বাইরের দিকে এখানে যে পিছনে দেখবেন, এখানে মূলত যে কালী মায়ের পূজার জন্য যে বিভিন্ন সামগ্রী সেগুলো পাওয়া যায়। তো আমরা চলে আসলাম এখানে। আমরা যেহেতু আগেই পুজো দিয়ে এসেছি, জানতাম না যে এখানে নিয়ম কানুন। তো আপনারা ভিতরে এসে কিন্তু স্নান করে এই ভিতর থেকে সব কিছু ক্রয় করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের শাড়ি চুড়ি থেকে শুরু করে সকল কিছু পেয়ে যাবেন। তো আমরা অ্যাট লাস্ট পুজো টুজো দিয়ে আসার পর কিন্তু এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে কি কি পাওয়া যায়।
তো আমরা সারাদিন খাইনি বলতে গেলে, তো এখানে এসে খাওয়া দাওয়া করলাম কিছু হালকা। তো এখানে বিভিন্ন সুলভ মূল্যে পেয়ে যাবেন পিতলের মূর্তি সব বিভিন্ন ধরনের জিনিসপত্র। তো আমরা অ্যাট লাস্ট এখান থেকে ঘুরে টুরে দেখে কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ফলো করে ছোটো ভাইকে সাপোর্ট দেবেন। সকল সনাতনী ভাইদের আবারও নমস্কার।